হঠাৎ করেই আমাদের বাসার গ্যাস একদমই বন্ধ হয়ে যায়, বলতে গেলে গ্যাস আসেই না বললে চলে। তাই আমাদেরকে যেতে হলো কুকারিজের দোকানে। কেন যেতে হলো তা নিয়ে থাকবে আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে মাখন দিয়ে পাউরুটি আর সাথে আমার ফুফুর হাতের বানানো এই মজাদার ফিরনি, যেটার ফ্যান আমি। এত মজা করে আমার ফুফু এই ফিরনিটা বানায়, আর এটা হচ্ছে আমুল বাটার, একদম অরিজিনাল ইন্ডিয়ান আমুল বাটারটা। ব্রেড বাটার আমার খুব ফেভারিট একটা নাস্তা করেই আমরা বাইরে চলে যাই, কারণ আজকে আমাদেরকে একটা রান্নার ব্যবস্থা করতেই হবে। এভাবে তো আসলে থাকা যাচ্ছে না, অনেকদিন ধরেই আমরা বাহিরের খাবারের উপরেই আছি। আমরা প্রথমে ঢুকেছিলাম এলজির শোরুমে, ওখানে কিছু আমরা ওভেন দেখছিলাম। আমরা এলজির কোনো ওভেন ওরকম পাইনি, পরে আমরা চলে এসেছি মিয়াকোতে। মিয়াকো শোরুমে এসে আমরা ইন্ডাকশনের চুলা দেখছিলাম, আর এখানে ওনারা আমাদেরকে সবকিছু বোঝাচ্ছিল যে এই চুলার ফিচার্সটা কিরকম। আমরা অনেকগুলো চুলাই দেখেছি, উনি আমাদেরকে বোঝাচ্ছিল কোনটা কোন ফাংশনে কিভাবে চালাতে হয়, সেটাই আমাদেরকে দেখাচ্ছিল, বোঝাচ্ছিল। এটা হচ্ছে যেটা আমাদেরকে দেখাচ্ছে, এটা টাচও। এটা আবার সাইডে ঘুরিয়ে বাড়ানো কমানো যায়, এতে করে অনেক সুবিধা হবে। আর আপনাদের জানার সুবিধার জন্য আমি একটা কথা বলে রাখি, ইন্ডাকশনের চুলার কিন্তু দুইটা ভাগ আছে। কিছু কিছু ইন্ডাকশন চুলায় নির্দিষ্ট হাঁড়ি ব্যবহার করতে হবে, নির্দিষ্ট হাঁড়ি ছাড়া রান্না করা যাবে না। আরেকটার মধ্যে আপনারা চাইলে আপনাদের মন মতো সব হাঁড়ি বসাতে পারবেন। এই জিনিসটা আমার আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, আপনারা কেউ যদি আমার মতন এরকম বিপদে পড়েন, তাহলে যাতে আপনাদের এই জিনিসগুলা কিনতে অনেক সুবিধা হয়, যার জন্যই আমার এই জিনিসগুলা বলা। তবে আমার কাছে মনে হয় সব হাঁড়ি বসানো যায় এরকম টাইপের চুলা কেনাটাই বেটার, এতে এক্সট্রা কোনো প্যারা থাকে না। ইন্ডাকশন চুলার পাশাপাশি আমরা রাইস কুকারও দেখছিলাম। এখানে আমাদের রাইস কুকার পছন্দ হয়, আমরা এখানে ওনাদেরকে বলে ছোট রাইস কুকার যেগুলা, ওগুলা দেখছিলাম। আমার কাছে বড় রাইস কুকার গুলাই ভালো লাগছিল যদিও, কিন্তু আম্মু আর আপনাদের ভাইয়া বারবারই বলছিল যে একটু মিডিয়াম সাইজের রাইস কুকারটা দেখো। রাইস কুকারের পাশাপাশি আমি আরো কিছু কুকারিসের আইটেম দেখছিলাম, আর আমার কুকারিসের এইসব আইটেম খুবই ভালো লাগে। মনে হচ্ছিল যে আমি সব কিছু আমার ঘরের জন্য কিনে নেই। 3 লিটারের এই রাইস কুকারটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল, আমার ইচ্ছা ছিল যে এটাই নিব, বাট আপনাদের ভাই আর আমার আম্মুর মিডিয়াম সাইজের এই রাইস কুকারটাই পছন্দ হয়েছে। এটা হচ্ছে 1.8 লিটার, তো আর কি করার, দুইজনের ভোট তো ওইখানেই। তাও আমি আবার 1.8 এর চেয়েও ছোট আরেকটা রাইস কুকার দেখছিলাম। আমি এখানে সাব স্যান্ডউইচের মেশিনটাও দেখে নিলাম, আমার নেক্সট প্ল্যান আছে একটা সাব স্যান্ডউইচের মেশিন কেনার। আর এটা হচ্ছে ওই ছোট রাইস কুকারটা যেটা আসলে দেখছিলাম। আমার পরে আমরা চিন্তা করলাম যে না, এটা খুব বেশি ছোট, জাস্ট দুইজনের জন্য। 1.8 লিটার যেটা, সেটাই সিলেক্ট করে ফেললাম। অ্যান্ড ওইটার আমরা ফিচার্সগুলো সব জেনে নিচ্ছিলাম যে কিভাবে কি দেওয়া আছে আর কিভাবে কি করতে হবে। আমি আবার মাঝখানে এই গ্রাইন্ডারটা দেখছিলাম, এটা খুবই ভালো একটা গ্রাইন্ডার, এটা ওনারা বলছিল। এখানে নাকি 100 গ্রাম মশলাও সহজেই গ্রাইন্ড করা যায়, এটাই আমি শুনে অবাক হচ্ছিলাম। আসলে আমাদের এমন একটা গ্রাইন্ডারের খুব প্রয়োজন, যেখানে অল্প অল্প মশলা আমরা খুব সহজেই গ্রাইন্ড করে খেতে পারি। চুলা দেখছিলাম, বা চুলা দেখে তো লাভ নেই, কারণ গ্যাস এক ফোঁটাও আসে না। ফাইনালি আমাদের ইন্ডাকশনের চুলা আর রাইস কুকার কিনা হয়ে যায়, আর আমরা সবকিছু কিনেছি মিয়াকোর শোরুম থেকে। বাসায় যাচ্ছি, আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আমি কোন কালারের রাইস কুকারটা নিয়েছি। আম্মুকে বাসায় নামিয়ে দিয়ে আমরা আবার চলে এসেছিলাম দুপুরের লাঞ্চটা নেওয়ার জন্য। আমরা চলে এসেছি নান্নার দোকানে, এখান থেকে আমরা গরুর তেহেরি নিই, যার পার প্যাকেট পড়েছিল 170 টাকা করে, আর এই দোকানটা হচ্ছে মালিবাগ মোড়ে। ফাইনালি আমরা বাসায় চলে আসি বিরিয়ানির প্যাকেট নিয়ে, আর এখন বাজে বিকাল 4টা। খুবই টায়ার্ড, যার জন্য আসলে কোনো এনার্জি ছিল না যে রান্না করে এসে খাবো, যার জন্যই আসলে বাইরে থেকে কিনে নিয়ে আসা। আমরা প্রায় এই দোকানটা থেকে গরুর তেহেরি এনে খাই, যেটা খুবই মজার। বাট আজকে কেন জানি লাস্ট টাইম দেখে হয়তো মনে হয় গরুর তেহেরিতে মাংসের থেকে হাড্ডির পরিমাণ খুব বেশি ছিল, যার জন্য মনটা আসলে অনেক খারাপ হয়ে গেছে, কারণ আসলে ভালো মতো খেতে পারছিলাম না, আর বাহিরের খাবারটা আসলে আমাদের জন্য হেলদিও না। বাট কি আর করার। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো এন্ড শেয়ার করবেন। ততক্ষণে আল্লাহ হাফেজ।